আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এমন একটা বিষয় জানাবো আজকে, যে বিষয় নিয়ে কেউ কথা বলে না। আইএসটির এমন একটি বিষয়, যে বিষয় নিয়ে আইএসটির স্টুডেন্ট, আইএসটি শিক্ষক বা ফেসবুক পেজে যাদের থেকে মোটিভেশন পান বা বিভিন্ন ভিডিও দেখেন, তথ্য পান, তারা সব কিছু বললেও এই কথাগুলো কেউ বলে না। এমনকি আমিও আগে এই কথাটা বলি নাই। তো আমি আজকে আপনাদের কাছে এই বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আপনি কি জন্য আইএসটি ও ম্যাথসে পড়াশোনা করবেন না। এতদিন তো আপনাদের কাছে বলেছি আপনি কি জন্য আইএসটি ম্যাথসে ভর্তি হবেন, আইএসটি ম্যাথসে ভর্তি হলে ফিউচার কেমন হবে, বেতন কেমন হবে, এই বিষয় নিয়ে কথা বলেছি। এখন আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনি কি জন্য আইএসটি ও ম্যাথসে ভর্তি হবেন না, বা কী জন্য আপনি এই সেক্টরে আসবেন না। এই সেক্টরে আপনি আসবেন না এর অনেকগুলো কারণ রয়েছে, যেমন হচ্ছে উচ্চশিক্ষা, জব ক্ষেত্র। মূলত এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আইএসটিতে এমন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোতে একেবারেই উচ্চশিক্ষার সুযোগ নেই, এবং কিছু ডিপার্টমেন্টের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও সেটির একেবারেই কম। যেমন যেসব ডিপার্টমেন্টে আপনার উচ্চশিক্ষার সুযোগ নেই, সেমন হচ্ছে ডেন্টাল, রেডিওথেরাপি, ওটিএ এবং আইসিএ। এই কয়েকটি ডিপার্টমেন্টে উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই বাংলাদেশে। এবং কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোতে আপনি উচ্চশিক্ষার সুযোগ পাবেন, কিন্তু সেটার একেবারেই সীমিত। যেমন ফিজিওথেরাপি, ল্যাবরেটরি এবং রেডিওলজি। এই তিনটি ডিপার্টমেন্টের মধ্যে আপনি রেডিওলজি এবং ল্যাবরেটরি মেডিসিনে উচ্চশিক্ষার সবচেয়ে বেশি সেক্টর রয়েছে। যেমন আপনি ল্যাবরেটরিতে পড়ে ল্যাবরেটরি মেডিসিনে বিএসসি করতে পারবেন, বায়োকেমিস্ট্রিতে বিএসসি করতে পারবেন, এছাড়াও কিছু সাবজেক্টে আপনি বিএসসি করতে পারবেন। তেমনইভাবে আপনি রেডিওলজিতে পড়ে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে রেডিওলজিতে বিএসসি করতে পারবেন। কিন্তু এখন আসি সবচেয়ে একটি বিষয়, সেটি হচ্ছে ফিজিওথেরাপি। এখানে বিএসসি করার সুযোগ থাকলেও একেবারে সীমিত। আপনি সরকারি ছাড়া এখন বর্তমানে বাংলাদেশে হাতে গোনা দু একটা প্রতিষ্ঠান ব্যতীত বেসরকারি কোথাও বিএসসি করার সুযোগ নেই। এবং এই সুযোগটি বন্ধ করে রেখেছে আমাদের কিছু বিএসসি ফিজিওথেরাপিস্ট, যারা নিজেকে ডাক্তার ভাবে। আমরা চাই বিএসসি ফিজিওথেরাপি আসলে তারা ডাক্তার হোক, কিন্তু আসলে তারা ডিপ্লোমাদেরকে নিচু চোখে দেখার কারণে আসলে তারা ভাবে ডিপ্লোমাদের যোগ্যতা নেই। কিন্তু আমি ভাববো, যারা বেসরকারিতে বিএসসি করতেছে ফিজিওথেরাপিতে, তাদের থেকে যারা সরকারি আইএসটিতে ডিপ্লোমা করেছে তাদের যোগ্যতা বেশি। আমি এটার সঙ্গে চ্যালেঞ্জ, কোনো বেসরকারি ফিজিওথেরাপি কলেজ আমার সাথে এই চ্যালেঞ্জটিতে বসতে পারেন। আমি আপনাদের সঙ্গে এই চ্যালেঞ্জ নিয়ে, এই বিষয় নিয়ে একাই চ্যালেঞ্জ করতেছি। আপনাদের স্টুডেন্টদের থেকে আমরা যারা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করি, এদের যোগ্যতা অনেক বেশি। এবং যদি আপনি জিপিএর কথা বলেন, সরকারি আইএসটিগুলোতে যারা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে এদের মিনিমাম জিপিএ হয় 4.50 আপ বা 4.5, অনেকেরই জিপিএ 5 থাকে, এবং তারা ভর্তি হয় সায়েন্স থেকে। কিন্তু বেসরকারিতে যারা ফিজিওথেরাপিতে বিএসসি করতেছে তাদের দেখা যায় সর্বনিম্ন 8, এবং এই 8ই হয় বা কারো 9 হয়। এই স্টুডেন্ট সমূহ বিএসসিতে ভর্তি হয়, এবং কিছু কিছু আছে যাদের হচ্ছে জিপিএ 5ও থাকে। এই কিছু সংখ্যক বিএসসি ফিজিওথেরাপিস্ট তারা আমাদের ডিপ্লোমাদেরকে উচ্চশিক্ষাকে জমিয়ে রাখার চেষ্টা করতেছে, এবং কি তারা সফল হয়েছে। এটি ছিল ফিজিওথেরাপির প্রেক্ষাপট। ফিজিওথেরাপিতে বিএসসি করার স্কোপ থাকলেও কিন্তু এটা অনেকটাই সীমিত। এবং এরপরে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গভর্নমেন্ট জব। বাংলাদেশের ডিপ্লোমা যেই সমস্ত সেক্টর রয়েছে, এর মধ্যে সবচেয়ে সর্বনিম্ন সরকারি জব ক্ষেত্র হচ্ছে এই আইএসটিতে যারা ডিপ্লোমা করে বা ম্যাথসে যারা ডিপ্লোমা করে তাদের। সরকারিতে পোস্ট একেবারেই কম,
যতটুকু সরকারি পোস্ট ক্রিয়েট করা দরকার তারা পোস্ট ক্রিয়েট করতেছে না। যেমন গত 12 বছর যাবৎ মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ অফ রয়েছে। এটি হচ্ছে সরকার জবের বিষয়, এবং বেসরকারিতে চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো ভালো চাহিদা রয়েছে। কিন্তু বেতন একজন ফ্রেশার ডিপ্লোমা পাস করলে তার বেতন হবে 15 থেকে 18-20 এরকম, এবং কিছু ডিপার্টমেন্টে রয়েছে তাদের বেতন মোটামুটি 20-22 বা 25, এবং মোটামুটি একজন ভালো টেকনোলজিস্ট ভবিষ্যতে 30-40 বা 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এটি হচ্ছে জব ক্ষেত্র। তো যাই হোক, আপনারা যারা আইএসটি এবং ম্যাথসে ভর্তি হবেন, সম্পূর্ণ জানার পরে ভর্তি হবেন আপনার ক্যারিয়ারে কি আছে না আছে। উচ্চশিক্ষা যদি কারোর ইচ্ছা থাকে তাহলে সেভাবে প্রস্তুতি নিয়ে এই সেক্টরগুলোতে ভর্তি হবেন। ধন্যবাদ।